তিন পার্বত্য জেলার মধ্যে শান্তিপ্রিয় জেলা হিসেবে বান্দরবানের নাম থাকলেও কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রমের কারণে কয়েক বছর ধরে এ জেলা ছিল অশান্ত। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাহাড়, ঝিরি, ঝর্ণা আর সবুজ শ্যামল প্রকৃতির টানে পাহাড়ি কন্যা বান্দরবানে ছুটে এসেছেন দেশি বিদেশি পর্যটকরা। বান্দরবানের প্রতিনিধি মোহাম্মদ ইসাকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। গেল বছর রুমা থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ম্যানেজার অপহরণের ঘটনায় যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালালে দেশব্যাপী একের পর এক বাতিল হয় সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের হোটেল মোটেলের বুকিং। তবে এবছর ঈদ উপলক্ষে 20 রমজানেই বুকিং হয়ে যায় বান্দরবানের প্রায় 80% হোটেল মোটেলের রুম। টানা লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের আগমনে উচ্ছ্বসিত পাহাড়ি কন্যা বান্দরবান। সবাই তো দেশের বাইরেই ঘুরতে যায়। আমাদের দেশে যে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জায়গা, কেউ তো আসে না। আমি আমার মামি পাপার সাথে আসছি, অনেক মজা লাগতেছে, পাহাড়টা অনেক সুন্দর। বাংলাদেশে আসলেই সুন্দর, এখানে এসে বোঝা যাচ্ছে। এতদিন পর্যটক না আসার কারণে পর্যটন সংশ্লিষ্টদের গুনতে হয়েছে কোটি কোটি টাকার লোকসান। তবে এবছরের চিত্র অনেকটাই ভিন্ন। প্রশাসন সর্বাত্মক নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। বান্দরবান দেবতাগুন খোলা রয়েছে, নীলগিরি খোলা রয়েছে, বান্দরবান শহরের আশেপাশে সকল পর্যটন স্পট খোলা রয়েছে। অনতিবিলম্বে রুমা এবং থানচি খুলে দিব বলে আমরা শুনতে পারতেছি। পর্যটকদের বাড়তি সুবিধা ও নিরাপত্তার কথা জানান জেলা প্রশাসক। ট্যুরিস্ট পুলিশ আছে, তারাও বিভিন্ন যে আমাদের পর্যটন কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিচ্ছে। এটি তাদের নতুন সংযোজন, যে অবস্থান নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করা যেন যায় সেই বিষয়ে আমাদের পদক্ষেপগুলো আছে। বান্দরবানের মতো রুমা থানচির পর্যটন স্পটগুলো খুলে দিলে আগামী ঈদে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।